পর্যাপ্ত সাড়া পেয়েছি এবং যারপর নাই মনে হয়েছে তাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানুষের। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচনটা করবো না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি যে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমার এই 5 মাসের একটা অভিজ্ঞতা, 8 মাসের একটা অভিজ্ঞতা। আমি এই শহর এবং বন্দরের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় মার্কেট, বাড়ি, স্কুল, কলেজ, ওয়াজ মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান আমি দিয়েছি এবং আমি পর্যাপ্ত সাড়া পেয়েছি এবং যারপর নাই মনে হয়েছে তাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানুষের। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে। আমি আসলে নির্বাচনটা করবো না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি যে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকবো। আমি জানি আমি কি কাজটা করছি, আমি জানি আমি কি কাজটা করতে যাচ্ছি। এটা অনেকের কাছে আপনাদের কাছে ফিরে এসে ফিরে যাওয়া মতো এরকম মনে হয়, আমার কাছেও মনে হয়। কিন্তু এটা আমার জন্য সহজ না। আমি জানি আপনারা যারা এখানে এই মুহূর্তে সবু, সজল, ফিকলু, ফারুক কাকা, মনি কাকা, আমার ছোট ভাই খুরশেদ, এরা যারা আরো যারা আছেন, আপন মনি কাকা তো আছেন, এদের আসলে বুকটা ভেঙে গেছে। আমি এটা জানি। আলমগীর আছে এখানে, যে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আজকে মাটি হয়ে গেল। আমি আসলে আপনাদের যে কিভাবে ওখানে রানা বসে আছে, আমি যে কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দিব, আমি আমার সান্ত্বনা দেওয়ার ভাষা হবে। এবং এই সিদ্ধান্তটা শক্ত করে সিদ্ধান্তটা নেওয়া। আপনি বুঝতে পারছি, সাধারণত আমার অভিজ্ঞতা এ যাবৎকালে আমি যতগুলি অনুষ্ঠান করেছি, যতগুলি সাংবাদিক সম্মেলন করেছি, যাই করেছি, এই সাংবাদিক সম্মেলনটা ভিন্ন। আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন